ইন্ডিয়ান হিরো। এ পুপু আর দিদিটা কোথায়? দিদির অবস্থা কি? কোকোর পাশে চলে এসো। কোকো তো মহা আনন্দে, মানে একদম ব্যস্ত ওর খেলা, ওর পুপু দিদিকে নিয়ে। আর এখানে আমি আমার সোনামাকে নিয়ে বসে আছি। ও তো আমার কোলে গদি গদি আরাম পেয়ে ঘুমিয়েই গেছে। তো এই ছিল আমাদের কোকোর মামা ভাতের ছোট্ট ডেকোরেশন। তো বাই দ্য ওয়ে, নিচেরটা তো সুন্দর ডেকোরেশন দেখছো তোমরা, এত সুন্দর খাবারের জায়গাটা। এটা তো সুন্দর হবেই, কারণ এটা তো মামা মামি করেছে। আর পেছনেটা তো পাকামো করে মা করেছে। তো মা পাকামো করে যে করেছে ইউটিউব দেখে সাউথ ইন্ডিয়ান স্টাইলে, আমি বানানা লিভ দিয়ে করতে গেছিলাম। বানানা লিভ যে আমাকে এরকম বড় বাম্বু দিয়ে দেবে আমি বুঝতে পারিনি। মানে ইট ইজ সো ডেলিকেট টু হ্যান্ডেল, মানে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। মানে ওগুলোকে মানে পিন আপ করা বা মানে যাই হোক সেটাকে প্রপারলি ম্যানিপুলেট করে ইউজ করে মানে পুরো ব্যাপারটা করা, মানে ইট ইজ মানে ভেরি ভেরি টাফ, নট সো ইজি। মানে মানে হাউ ইট ওয়াজ লুকিং, ঠিক আছে। তো যাই হোক, সেই বড় বিগ ফেলিওর অ্যান্ড ব্লান্ডারটা আমি করেই ফেলেছিলাম। এনিওয়েজ, তো আসল গল্পে এবার চলে আসি আমরা। মামা এসেছে সেই সুদূর দেরাদুন থেকে। কি তুমিও গল্প করবে? আসো আসো আমার কাছে আসো, চলো আমরা একসাথে এডিটিং করে ফেলি। আচ্ছা, তো মামা সেই দূর দেরাদুন থেকে চলে এসেছে ছুটতে। প্রথমে তো এসেছে এই সোনা মায়ের জন্য, কারণ সোনা মা হচ্ছে এখন মাত্র তার 4 মাস জাস্ট বয়স কমপ্লিট হচ্ছে, এবং তার হচ্ছে এখন মুখে ভাত হবে। এবং এই যে আমার মামার জন্য, মানে মামার জন্য, ছোট্ট মামার জন্য ছুটে ছুটে চলে এসেছে। তো মামা ভাত দিতে তো খুব এক্সাইটেড এবং বসে পড়েছে মামা মামি দুজনাই, এবং সাথে পুপুও চলে এসেছে, ফ্রেমটা কমপ্লিট করে দিয়েছে। তো এদিকে হচ্ছে আমাদের সোনা মা, আর এদিকে আমাদের ছোট্ট পুপু, আর এদিকে আমাদের মিস্টার মহারাজ সাউথ ইন্ডিয়ান হিরো আমাদের কোকো। তো এই তো অনেক চেষ্টা চরিত্র চালানো হলো কি করে ওকে খাওয়ানো যায়, কোনটা খাবে। ভীষণ কষ্টে ওই মাছটা একটু মুখে দিয়েছে, বাকি সব রিফিউজাল। তো মানে ছোট করে যদি গল্পটা বলি, ওর মুখে ভাত যখন হয়েছিল তখন ওর বয়স 4+, মানে 5 মান্থসে ওকে দেওয়া হয়েছে। তখনও কিছুই বুঝতো না। তো যা দেওয়া হয়েছে সব টুকুস টুকুস খেয়ে নিয়েছে, মুখে দিয়ে নিয়েছে। কিন্তু এখন তো আমি বাবা একটু বড় হয়েছি, এখন তো আমার অনেক সেন্স হয়ে গেছে, এবং এখন আমাকে তো তুমি যা দেবে আমি সেটাই মুখে দিয়ে নেবো, এতই সোজা। দেখো আমি কিরকম করে দুষ্টু করি। তো যাই হোক, সেই দুষ্টুমি দেখতে দেখতে আমরা তো হাঁপিয়ে উঠলাম। আর এদিকে আমি সোনামাকে নিয়ে বসে আছি, আর ওর মতন নিজের খেয়ালে খুশিতে মানে যা খুশি তাই করে যাচ্ছে। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সবার সাথে শেয়ার করি, বাড়িতে তো ও আমার সাথে মানে বাড়ির লোকজনের সাথে এইটুকু গণ্ডির মধ্যেই থাকে, মানে যেটাকে একা একাই বলা যায়, তার কারণ ওর সমবয়সী কেউ নেই। কিন্তু ও সমবয়সী কাউকে পেলে, ও নিজের ফর্মে এলে ও কি করতে পারে, আমি সেটা দেখে একদম হতবাক। মানে যা করছিল সুপার এক্সাইটেড। আর এইদিকে দেখো মামা তো ব্যস্ত, তো বাড়ির সবাইকে খেতে দিতে এইসব করতে মামা ভীষণই ব্যস্ত, মামিও ব্যস্ত ওদিকে লোকজনকে গেস্টদের আপ্যায়ন করতে। আর এইদিকে ভীষণ 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 ব্যস্ত দাদু, সে কোনো মতে মানে একটু সময় বার করে এসেছে। অ্যান্ড ফাইনালি তাকে আমরা অ্যাটলিস্ট একটু ড্রেস চেঞ্জ করাতে পেরেছি। নইলে তো মানে কি বলবো, সকাল থেকে মানে যেমন তেমন ঘুরে বেড়াচ্ছে। তাই বললাম তুমি তোমার তুতায়ের সাথে সুন্দর করে ফটো তুলবে না, তাই কি হয়, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। তো যাই হোক, তুতায়ের এক্সাইটমেন্ট তো মানে শেষই হচ্ছে না, আর দাদুও হাঁপিয়ে যাচ্ছে। তো আমি একদম সারাদিন এত ব্যস্ত ছিলাম যে আমি মানে কিছুই ভিডিও করতে পারিনি খাবার দাবারের। তো শেষ পাতেই ভিডিওটা করি, যার শেষ ভালো তার সব ভালো। তো সেখানে আমরা দেখছো এখানে দই কাতলাটা যা ছিল না, মানে আমি এক্সপ্লেন করতে পারবো না। আর মানে দাদা তো খেয়ে পাগল হয়ে গেছে, বলছে বোন তুই দই কাতলাটা খাবি অবশ্যই। তো বিভিন্ন রকম মিষ্টি ছিল, রসগোল্লা যেটা ছিল সেটা হচ্ছে নাসরার ওখান থেকে আনা হয়েছিল রানাঘাটে, দুর্দান্ত খেতে ছিল, মানে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল, মানে এতটাই ভালো। আমি মিষ্টি একদমই পছন্দ করি না সেরকম, কিন্তু আমি প্রশংসায় পঞ্চমুখ। তো আমাদের মেনুতে ছিল ডেভিল, তার সাথে স্যালাড এন্ড সস, তার সাথে ছিল মুগ ডাল, 5 ভাজা বা সবার জন্য ভাজা, আর চিকেন কষা ছিল, সাথে পনির ছিল, আর দই কাতলা এবং এক্সেট্রা এক্সেট্রা, চাটনি পাঁপড় মিষ্টি ইত্যাদি। আর
কোকোর মেনুতে ছিল পাবদা, পার্শে, মাটন, চিংড়ি আর আরও কিছু কিছু ছিল, একটা দুটো মাছ, তেলকই, তো অনেক কিছু। তো আমরা তো ভীষণই এনজয় করলাম সারাটা দিন, মানে ব্যস্ততাতেই তো মানে ওকে মানে ওর এক্সাইটমেন্ট দেখেই আমরা পাগল। যাকে সবাই খুব ভালো থাকবেন, টাটা।